সন্তান এখানে যারা আছেন সবাই আমার মুরব্বী এবং আমার ভাই, বড় ভাই, ছোট ভাই। এখানে বক্তব্য দেব না, শুধু দুই একটি কথা বলবো। এখানে অনেক লোক উপস্থিত, যে অনেকে উপস্থিত আছেন যারা আওয়ামী লীগের নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন। আসামি হওয়ার কারণে তাদের পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন মামলা খেয়ে দল থেকে বিমুখ হয়েছেন, কারণ দল গত 17 বছর আওয়ামী লীগ ফেসিবাদের দোষর ছিল। তারা প্রকাশ্যভাবে চলাফেরা করতে পারেন নাই, প্রকাশ্যভাবে বিএনপির কথা বলতে পারেন নাই। তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, পারিবারিকভাবে নির্যাতিত হয়েছেন, সামাজিকভাবে নির্যাতিত হয়েছেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো আছে শুধরে নিয়ে আবারও বিএনপির পতাকা দলে ঐক্যবদ্ধ হন। কারণ গত 17টি বছর যারা বিএনপি নেতৃত্ব দিয়েছে তারা আপনাদের দ্বারস্থ হয় নাই, তারা আপনাদের খোঁজ খবর নেয় নাই। তারা শুধু তাদের আখের গুছিয়েছে এবং আপনাদেরকে পুঁজি করে তারা আওয়ামী লীগের দোষর হয়ে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করে আপনাদেরকে জলাঞ্জলিত করেছে। আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, সেই সুযোগটি আর নেই। এখন যারা আপনারা নির্যাতিত ছিলেন, যারা বিএনপির কর্মী, যারা বিএনপি নেতৃত্ব দিতে চান, যারা প্রতিটা এলাকা থেকে আপনারা স্বপ্রণীতভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে বিএনপির পতাকা দলে আসুন, বিএনপির পতাকা দলে আসুন। অতীতের বিএনপি আর বর্তমানে বিএনপি অনেক পার্থক্য। এখনকার বিএনপি অতীতের বিএনপিকে কোনো ছাড় দেবে না, কারণ অতীতে আমাদের নিষিদ্ধের যে বিএনপি যারা ছিল তারা বিভিন্নভাবে আপনাদেরকে পুঁজি করে, আপনাদেরকে হাতিয়ার বানিয়ে তারা গোপনে আঘাত করে আওয়ামী লীগের দোষর হয়ে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীকে বলেছে যে এটা আমাদের বিএনপি এলাকা, আমরা বিএনপি নেতৃত্ব দিই, এখানে আমরা যা বলবো তাই হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই এবং দীপ্ত কণ্ঠে বলতেছি, এরপরে থেকে আর এরকম কোনো ঘটনা ঘটবে না। এবং প্রতিটা এলাকায় যারা আপনারা কর্মী আছেন, প্রতিটা এলাকার কর্মী এক একটা নেতা, আপনারা এক একটা নেতা হিসেবেই এই নিষিদ্ধ প্রতিষ্ঠিত হবেন। এবং পাশাপাশি আগামী 13 তারিখ এই কর্মী সভাকে সাফল্যমণ্ডিত করবেন। এবং আমি বিশ্বাস করি নিশিন্দ্রা ইউনিয়ন বিভক্তি হওয়ার পরে নিশিন্দ্রাতে এইরকম কর্মী সমাবেশ হয়নি, সেই রকম একটা কর্মী সমাবেশ হবে ইনশাআল্লাহ। এখানে যারা অনেক লোক আছেন, আপনারা বিএনপিকে ভালোবাসেন, আপনারা বিএনপির পতাকা দলে আসুন। আমাদের হয়তোবা একটা পক্ষ আছে, আমার সিনিয়র নেতৃবৃন্দ বলেছে, আমার সেক্রেটারি অনেক কথাই বলেছে যে অনেকে আছে আপনাদের ভয় ভীতি দেখাচ্ছে, আপনাদেরকে দুর্বল করার চেষ্টা করতেছে। আপনারা কখনো মনোবল হারাবেন না। আমরা বিএনপির সৈনিক, আমরা শহীদ জিয়ার সৈনিক। আমরা যদি 17 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারি, তাহলে এখন কেন পারবো না? এখন আমাদের সুদিন এসেছে, আমরা রাজপথে বেরোতে পারছি। আমরা আগামীতে হয়তোবা আপনারা যদি সদস্য হন, ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব, বিএনপি সরকার এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবে। আপনারা সেই রাষ্ট্রের পরিচালনার অংশীদারিত্ব হন, বিএনপির পতাকা তলে এসে সেই রাষ্ট্র পরিচালনার সঙ্গী হন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। পাশাপাশি কেউ যদি আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে, আপনারা সঙ্গে সঙ্গে সেখানে প্রতিবাদ করে তুলুন এবং তাদের মুখের উপর বলে দিন আমরা বিএনপি করি, আমরা কোনো দালাল চাটুকারের পক্ষে আমরা কখনো আর কাজ করতে পারবো না। আমরা আগে ভুল বুঝেছিলাম, আপনারা আমাদেরকে ভুল বুঝিয়েছিলেন, আমরা আর ভুল বুঝতে চাই না। আমরা শহীদ জিয়া আদর্শকে পালন করি, আমরা দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে পারি, আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে চলবো। আপনাদের নেতৃত্ব বিদ্যার গুণ দেখিয়ে আর মানবো না, আর কখনো মানা সম্ভব নয়। আমরা রাজসমাজের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির নেতৃত্বেই আগামী দিনে পথ চলবো। এটা আপনারা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দেবেন যে আমরা আর একা নই, পুরো বিএনপি আমাদের সাথে আছে। অতীতে যা ছিল তা আর নেই, কিন্তু এখনকার বিএনপি আমাদের সাথে আছে। আমি কথা দিচ্ছি, আপনাদের উপর যদি কেউ অন্যায় অত্যাচার করতে চায়, জুলুম করতে চায়, আমরা দলীয়ভাবে সেটার মোকাবেলা করবো। আপনারা যদি একটা রাত করে ইনশাআল্লাহ আমি কথা দিয়ে গেলাম। আমাদের দল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কখনো অন্যায়কে সমর্থন করে না। শুধু আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা কোনো অন্যায় করবেন না, সৎ পথে থাকুন। সৎ পথে যত বাধাই আসুক আমরা আপনাদের সাথে থেকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করবেন এবং দেখিয়ে দেবেন
যে নিশিন্দা ইউনিয়ন অতীতে যেমন আমার মুরব্বী বলল যে নিশিন্দা ইউনিয়ন ওই চার মাথা থেকে আমাদের এলাকা পর্যন্ত নিশিন্দা ইউনিয়ন ছিল, সেখানে বৃহত্তর একটা ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নের ভোটার ছিল প্রায় 30,000-এর অধিক। সেই ইউনিয়নের বাসিন্দা আমরা, তখন 30,000 ইউনিয়নের যদি নেতৃত্ব আমাদের নিশিন্দা ইউনিয়ন আমাদের এলাকা থেকে দিয়ে থাকে, তাহলে এখন মাত্র 10-12 হাজারের নেতৃত্ব কেন আমরা দিতে পারবো না? কেন দিতে পারবো না? এটা প্রশ্ন হয়ে গেল। কেউ যদি, আমি আরেকটা কথা বলতে চাই, এখানে যারা আসছেন অনেকে আমাদের সম্মানীয় ব্যক্তি, কিন্তু একটা পক্ষ আছে যারা অর্থকে সম্মান করে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা অর্থকে কোনো সম্মান দিতে চাই না। আমরা যারা প্রবীণ আছে, যারা যোগ্য, যারা ত্যাগী, হোক সে গরিব, হোক সে দিনমজুর, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা এই লোকগুলোকে আবারও দলে অন্তর্ভুক্ত করব। কোনো টাকা পয়সাওয়ালা ধান্দাবাজ লোক যারা টাকা দিয়ে মানুষকে কিনতে চায়, তাদেরকে আমরা এই কমিটিতে নিয়ে আসবো না। ভাইকে, আমার আরেক বড় ভাই ইয়াকুব আলী রিপন ভাইকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আমার এক কাকা আমিনুল ইসলাম শাহিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার রহমান মন্টু ও সাংগঠনিক সম্পাদক যদিও উপস্থিত নাই জাহিদ হাসান, এর মাত্র 5 জন। এবং এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এই 5 জন থাকবে। এবং এই কমিটিটা হবে 51 সদস্য বিশিষ্ট কমিটি, যেখানে সিনিয়র লোকজন আছে তাদেরকে ভালো ভালো সম্মানজনক পদোন্নীত করা হবে। এবং যারা জুনিয়র আছে তাদেরকে সদস্য পদে দিয়ে আমরা নতুন করে সুন্দর একটি 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করব। এই 5 জন কিন্তু নেতা নয়, ওই 51 জনই হবে আমার ওয়ার্ড এমপি নেতা। পাশাপাশি আরো কিছু সিনিয়র নেতৃবৃন্দ আছে, আরো কিছু যুব সমাজের কিছু ছেলেমেয়েরা আছে, তারা দলকে ভালোবাসে, তাদেরকে নিয়ে আমাদের ইউনিয়ন বিএনপির 71 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন হবে। সেই কমিটিতেও ইনশাআল্লাহ অতীতে যারা দল করেছে, অতীতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, অতীতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করে আজকে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে ইনশাআল্লাহ আমরা কমিটিতে নিয়ে আসবো, এই আশা ব্যক্ত করছি। প্রকান্তরে আর একটি কথা বলি, আপনারা যারা আছেন এখানে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করছে। মানিক ভাই বলেছে যে 5ই আগস্টের পরে হাসিনা সরকার খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে, কিন্তু তার তারা এখনো ঘোরাঘুরি করছে। সেই দালালগুলো এখনো ঘোরাঘুরি করছে, সেই দালালগুলো অন্যরূপে ফিরে এসেছে। তাদের মনোভাব অন্যরকম, আগে ছিল একরকম, এখন তাদের পলিসিটা হয়ে গেছে অন্যরকম পন্থা নিয়ে তারা আপনাদের দ্বারস্থ হচ্ছে। আমি বলবো এখানে কোনো ব্যক্তির নয়, এই দলটা বিএনপির। আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা কোনো ব্যক্তির পক্ষে কথা বলবো না, আমরা দলের পক্ষে কথা বলবো, দলের পক্ষে হয়ে দেশের পক্ষে কথা বলবো। যেখানে দেশকে দলকে প্রতিষ্ঠিত করতে হলে দেশকে প্রতিষ্ঠিত করতে হবে, আর দলের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে আবারও মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ। তারেক রহমান এখন নির্যাতন সহ্য করেছে, নির্যাতন সহ্য করতে করতে আজকে এমন একটা মহাশূন্য এসে দাঁড়িয়েছে, যে নেতার প্রশংসা শুধু বাংলাদেশের মানুষ নয়, এখন সারা বিশ্বের মানুষ প্রশংসা করছে। তারেক রহমান বাংলাদেশের যোগ্য নেতৃত্ব, যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে উঠেছে। যাকে মনোনীত করবে আমরা তার পক্ষে কাজ করব। সে যে শ্রেণীর লোকে হোক গরিব, হোক দিনমজুর, হোক অর্থবিত্ত, আমরা অর্থবিত্ত গরিব দিনমজুর দেখবো না। দল যাকে সমর্থন করবে, দল যাকে সাপোর্ট করবে, আমরা তার পক্ষে কাজ করব। কি আপনারা করবেন না? পাশাপাশি 13 তারিখ নিয়ে আরেকটা কথা বলি, আমাদের সুদিন এসেছে, আমরা স্বাধীন মুক্তভাবে যখন চলাফেরা করতে পারছি, আমরা ইনশাআল্লাহ আগামী দিনেও রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাত ধরে সরকার গঠন করে এই এলাকার উন্নয়ন সাধন করব এবং তথাপরি বগুড়া সদর এবং সারা বাংলাদেশের উন্নয়ন সাধিত হবে এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী 13 তারিখের কর্মী সমাবেশ সফলতা কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, নিশিন্দা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপরে বরণ করে নেবেন 9 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে। বরণ করে এরপর যে বরণ করে নেবেন সম্মানিত সম্পাদক আলামিন কৃষ্ণ। এরপর যে 8 নম্বর ওয়ার্ডের আগে দিয়ে ধরবে
ভাই এটা ধরেন। সভাপতিকে 8 নম্বর ওয়ার্ডের সভাপতিকে বরণ করে নিতেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি সাধারণ সম্পাদক মুফাজ্জল হোসেন নানি। ধরে থাকেন, ধরে থাকেন।